স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনায় স্কুলগুলোতে মানা হচ্ছে না আন্তর্জাতিক মানদণ্ড। দেশের মাত্র 28.6% স্কুলে প্রতি 50 জন শিক্ষার্থীর জন্য রয়েছে একটি উন্নত টয়লেটের সুবিধা, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ন্যূনতম মানদণ্ড। কিন্তু 2/3 স্কুলই এই মানদণ্ড নিশ্চিতে ব্যর্থ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর নতুন এক জরিপে এসব তথ্য উঠে এসেছে। বিবিএস জানিয়েছে, মাত্র 33.9% স্কুল এবং 45.4% স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান নিরাপদভাবে মানববর্জ্য ব্যবস্থাপনা করে থাকে, যা পরিবেশ দূষণ ও রোগ সংক্রমণের ঝুঁকি বাড়ায়। এছাড়া উন্নত পানি উৎসের রক্ষণাবেক্ষণের জন্য আর্থিক বরাদ্দের পরিমাণও অত্যন্ত সীমিত, যা বিদ্যমান ব্যবস্থার টেকসই হওয়াকে ঝুঁকির মুখে ফেলছে। রাজধানীর আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনের অডিটোরিয়ামে রোববার আয়োজিত এক অনুষ্ঠানে এই জরিপের ফলাফল প্রকাশ করা হয়। ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসআইডি সচিব আলেয়া আক্তার। ফলাফল উপস্থাপন করেন ফোকাল পয়েন্ট এসডিজি সেলের মোহাম্মদ আলমগীর হোসেন। বিবিএস বলছে, জরিপে 8টি বিভাগ ও 64টি জেলা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে রয়েছে সরকারি ও বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং বিস্তৃত স্বাস্থ্যসেবা সুবিধা। প্রতিনিধিত্বমূলক তথ্য নিশ্চিত করতে ওয়াটসনের সূত্র অনুযায়ী নমুনা সংগ্রহ করা হয় এবং 2024 সালের 26 জুন থেকে 17 জুলাই পর্যন্ত মাঠ পর্যায়ে কাজ করা হয়। জরিপের ফলাফলে দেখা গেছে, দেশের 95.4% স্কুলে এবং 87.5% স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে উন্নত পানির উৎসে প্রবেশগম্যতা রয়েছে, যা তুলনামূলকভাবে উচ্চ হার। তবে মৌলিক পানির সেবার সংজ্ঞা অনুযায়ী যেখানে উন্নত পানির উৎস প্রতিষ্ঠান প্রাঙ্গণের ভেতরে থাকতে হয়, এই মানদণ্ড পূরণ করে এমন প্রতিষ্ঠানের সংখ্যা তুলনামূলকভাবে কম। মাত্র 86.1% স্কুল এবং 70.5% স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান এই মানদণ্ড পূরণ করে। তবে দেশের মাত্র 55.4% স্কুলে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী উন্নত পানির পয়েন্টে প্রবেশগম্যতার সুবিধা রয়েছে। অপরদিকে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহে এই হার আরও কম, মাত্র 40.9%।